নমস্কার, শুভ দুপুর। আমি কিন্তু আজ বাড়িতেই আছি, মানে আমার গ্রামের বাড়িতে আছি। সবাই তো জানেন, তাও বললাম আমি গ্রামের বাড়িতে আছি। আজকের মেনু আজকে আছে ভাত আছে, শিম আলু ভাতে আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা আছে, পাবদা মাছের ঝাল আছে আর চিকেন কষা আছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত, শিম আলু ভাতে, আলু ফুলকপি রসা, পাবদা মাছের ঝাল আর চিকেন কষা। এই হচ্ছে দুপুরের মেনু। সবাইকে বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা যারা দেখছেন দেখবেন, প্লিজ দেখবেন, দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা যদি করে দেন তো খুব ভালো হয়। আবারও বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা যারা দেখছেন বা দেখবেন, যদি সবাই মিলে একটু করে আর যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেন তাহলে খুব ভালো হয়। আর যেহেতু আমি এখানে আছি, তো সেইভাবে আমার সেই পরিস্থিতিতে নিয়ে বসতে পারি না, সেই জন্য আমি সবাইয়ের নাম করতে পারছি না বা কারোর নামই করছি না। আমি দমদমে যাব এই সপ্তাহটা, আমি হয়তো এখানে আছি। আমি যেদিন দমদমে যাব সেদিন সবাইয়ের নাম বলবো। প্লিজ আপনারা কমেন্ট করবেন, কার কেমন লাগলো বলবেন। যদি বলেন আমি উৎসাহিত পাবো। আমি উৎসাহিত পেলে দেখবেন সবাইয়ের নাম বলবো। একদিনে সবাইয়ের নাম বলে দেবো, দেখবেন সবাইয়ের নাম বলবো। আমি যেভাবেই আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই নাম বলবো। আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে, সেগুলোকে লিখে রেখে আমি প্রত্যেকটার নাম লিখে রেখে দিচ্ছি, প্রত্যেকের নাম বলবো। যদি আরও লেখেন যে আপনারা কোথা থেকে দেখছেন, সেটাও আমি নাম বলবো। কোথা থেকে দেখছেন, কি নাম বা চ্যানেলের নাম থাকলে আমি সবই বলবো। এই 2-3 দিন বাদ দিয়ে। হ্যাঁ, আমি যেদিনকে বাড়ি যাব, দমদমে যাব, সেদিনকে নিশ্চয়ই বলবো। কেন বলবো না? আপনারা আমার সঙ্গে সবসময় আছেন, কেন বলবো না? তাহলে শুরু করি। বিড়ালগুলো কোথায় গেল? এই যে মেয়াও, এই যে ওর মা খাচ্ছে, মাকে একটু দেখে ফেলছে। না দেখিয়ে অসুবিধা কি জানে তো, আমি বলেছি যে নর্মাল। সিরাজ বলছে জেঠিমা তুমি কথা বলবে, তোমরা কথা বলবে, আমরা তো নর্মাল মানুষ, আর তোমরা এতটাই নর্মাল যে ভালো লাগে। আমি সিরাজের কথা শুনে খুব ভালো লাগছিল। কালকেও ইয়েতে লাইভে এসছে, লাইভে এসে তখন বলছে যে আমরা সেদিকে বসি না, জানে তো ভালো কথা। হ্যাঁ, আমরা কেউ সেদিকে বসি না, আমরা নর্মাল থাকি। যেভাবে নর্মাল থাকি, যেভাবে ঘুরে বেড়াই, ঠিক সেইভাবে যা খাই তাই, আলাদা করে অন্য থালা সাজিয়ে নিয়ে বসি না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম নর্মাল যা রান্না বান্না হয় সেটাই দেখাবো, সেটাই খাবে, মানে রোজের রান্না। এইবার হয় কি, রোজ কী রাঁধবো আমাদের একটা ইয়ে থাকে না, যে আজকে কী রান্না, কালকে কী রান্না করবো। তখন ওই জন্য নিজে ভেবে এই যে রান্নাগুলো করি। এবার ধর যারা দেখে তারাও চেষ্টা করবে যে না ঠিক আছে আজকে এই রান্নাটা করি, আজকে ওই রান্নাটা করি। আমিও তো এরকম যদি তো যারা করে আর কি, দেখে সেই রান্নাটা চেষ্টা করি করার জন্য। এখানকার লঙ্কা ভালো না। কেন ঝাল নেই? না না ঝাল খুব একটা ইয়ে করে। হ্যাঁ, খুব একটা ঝালও নেই। আলু সিম্বাতে কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ হয়। আমি ঝালের জন্য বলছি না, সুন্দর একটা গন্ধ হয় তো নেই। আর তোমার আবার ঝাল খাওয়াই উচিত না। আমি ঝালের কথা বলিনি, গন্ধটা ঝোলো খাওয়া উচিত। ওদের তো সকালের খাওয়া হয়ে গেছে, মাছ ভাত। দুপুরেরটা দিস না, খাও আমি ঠিক আছে। একটু দেরি করে দিচ্ছি যাতে বিকেলে একটা মেকআপ হয় মায়ের সঙ্গে। মানে সন্ধ্যাবেলা কিছু দেবেন হলে কী হবে। আমি কালকে এই নদা খাইলো লাস্টে, ওই বসে থাকলো। এখানে একটা ব্যাপার আমি দেখলাম, নিরামিষ তরকারিতে বেশ মিষ্টি খায়, যেটা আমরা বলে গেছি। তাও কি তোমার সকালে ওই যে তরকারি আলু কুমড়ো তাই ছোট খাচ্ছে, আর বলছে যে মিষ্টিটা নদী কম হয়েছে না।
তা আমি বললাম যে কই না তো, আমার বঞ্চ মিষ্টি বেশি লাগলো। বেশি মনে হলো আমাদের। যেমন এই তরকারিটা, এই আলু ফুলকপির তরকারিটা বেশ মিষ্টি বেশি হচ্ছে। আরে একটু মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ি গিয়ে তখন মনে হয় না একটু মিষ্টি দিই, বুঝছিস? কারণ সত্যি কথা আমাদের তো একটু মিষ্টি দিয়ে খেয়ে অভ্যাস। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো এখানে ওরকম খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছিল। ফুলকপি কিন্তু একদম টাটকা তো, হ্যাঁ, গন্ধ ভালো বেশ। মানে যেদিনকে কাটে সেদিনকে এনে বিক্রি করে এখানে। এখানে তো আর কালকে বিক্রি করার কোনো সুযোগ নেই। টিনাই ভালো আছে টিনা? হ্যাঁ, এই যে আমরা ঠিক করেছিলাম টিনা কালকে চলে যাব, কিন্তু এই যে ওরা যেতে দিচ্ছে না, বললো যে আর 2-4 দিন থেকে যাও, দেখি কি করি। কত বড় ভাত খাবে? হ্যাঁ, অল্প ঝোল নেবে। হ্যাঁ, চল চল। কেন তুমি থাক, খাও। হ্যাঁ, ফিনিশিংটা আমাকে ফিনিশিং দেখতে চায়। আরে ফিনিশিং আর আবার কি খিদে হয় না, বুঝেছিস? লিখছে খিদে হয় না। হ্যাঁ হ্যাঁ মানে কি ওর ওষুধের কাজ করে। হ্যাঁ, খিদে হয় না, ও দাদুর খাবার দেখে খেয়ে ও খায় ও। বলো। না না, আমারও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই রে। ওই যে ও তো বলতে চায় না মেজদি ভাইয়ের মতন। ভালো হয়েছে। ওর হাতে রান্না তো ভালো। ঘন ঘন লোডশেডিং। হ্যাঁ চলে গেল লোডশেডিং। হ্যাঁ, জানি তো। আমি আজকেই তো কখন একটা দোদক খেতে দিয়েছিলাম, তখন টু টু করছে, তাই মানে তো আমার কারেন্ট চলে গেল। ইনভার্টার এলো। ইনভার্টার সিগন্যাল দিচ্ছে। আর সিসিটিভি, আপনাদের একটু বলি, আমাদের এখানে সিসিটিভি লাগানো আছে। হ্যাঁ, সেখানে ওটা লাগানো আছে, এবার দুটো তো চাপ কল। এইবার সে দাদু বলুন আর যেটি বলুন, সে গিয়ে যে কলে হাত দিচ্ছে, সিসিটিভি কথা বলছে আর কি, মানে কি বলছে সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো ছোটো? কি বলে মানুষ দেখলেই ওটা আর কি, মানে কথা বলবে আর কি। ও, আর রাত হলে আলো জ্বলবে, মানুষ দেখলে। হ্যাঁ, রাত হলে তো আলো জ্বলে, সেটা দেখি। কিন্তু এইটা কিন্তু ওখানে আমাদের ফ্ল্যাটে কিন্তু ধর সবার ও আছে, দোতলায় আছে, মানে আমরা আলো জ্বলে কথা বলে। আলো জ্বলে কিন্তু কথা বলে না, আলোটা জ্বলে। আরে ছট পুজো করেছে, ছট পুজো করেছে উপরে না ওই পাম দেয়া একটা এরকম বাথটব মতন বড় সড়ো, মানে ওইটাই জল করে নিয়ে ওখানে আর কি করছে, ওটা পুকুরে যায় না। এই ভদ্রলোক কী করেছে, পরের দিনকে ইয়ে করে জল টল ঢেলে ঢেলে শুকোতে দিয়ে এসছে। এবার মিস্ত্রিরা তো ধর ওখানে প্যান্ডেল ট্যান্ডেল সব ইটি করছে, দিয়ে এইবার ভদ্রলোক যখন আনতে গেছে গিয়ে দেখছে সেটা নেই। হ্যাঁ, সেটা নেই, কে নেবে? এক মিস্ত্রিরা নেবে, আর ফ্ল্যাটে কে নেবে জানি না, কিন্তু ওদের একটা ইয়ে আছে। না না, সাথে সিসিটিভি নোট বাড়িতে সিসিটিভি আছে। হ্যাঁ, মানে কেউ একটা নিয়েছে নিশ্চয়ই, কে নিয়েছে কে জানে। আর যা ও তো আমরা সাধারণ মানুষ নিয়ে কিছু করার নেই ওটা। হ্যাঁ, এটা তো পুজোর জিনিস, আর ছট পুজোর জিনিস। যাকে এই অবধি থাকলো, তোমারও খাওয়া কমপ্লিট মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, রাখি।